এবার আমি রিপ্লেস কালার ফাংশনটির কিছু অ্যাডভান্স লেভেলের টিপস নিয়ে আলোচনা করছি। আমরা ইতিপূর্বেই এই রিপ্লেস কালার ফাংশনটি ব্যবহার করতে শিখেছি, কিন্তু এতে এমন কিছু অপশন রয়েছে যা ব্যবহার করে আপনি এই কালার রিপ্লেসিং ফাংশনটিকে আরও কার্যকর করে তুলতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে এটি করা যায়। প্রথমেই ইমেজটি ওপেন করার পর ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার সাবমেনুটি নির্বাচন করুন। ইতিপূর্বে আমরা এর কালার স্যাম্পল সিলেকশন শিখেছি, এর ফিজিনেস বাড়ানো কমানো এবং ট্রান্সফর্ম থেকে এর হিউ স্যাচুরেশন এবং লাইটনেস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলো আমাদের আলোচনায় আসেনি। এবার আমরা দেখব এই অপশনগুলো মূলত কি কাজ করে। রিপ্লেস কালার উইন্ডোর ডান দিকের মাঝামাঝি অংশে এই আইড্রপার বাটনগুলো রয়েছে, যেখানে একটি আইড্রপার হচ্ছে আইড্রপার টুল, এরপরে রয়েছে অ্যাড টু স্যাম্পল এবং সর্বশেষে রয়েছে সাবট্রাক্ট ফ্রম স্যাম্পল। এই তিনটি আইড্রপারের তিন ধরনের কাজ করে থাকে। আমরা এই কাজগুলো দেখি। সাধারণত কোনো একটি স্যাম্পল কালার নেওয়ার জন্য এই আইড্রপার টুলটি ব্যবহৃত হয়। আমরা প্রথমেই আইড্রপার টুলটি ব্যবহার করে একটি স্যাম্পল কালার নিই। এখন আমরা মনে করছি যে আমার এই স্যাম্পলের কালার সাথে আরও কিছু স্যাম্পল কালার সংযোজন করতে, অর্থাৎ আমি চাচ্ছি যে এই কালারের পরিবর্তনের সাথে সাথে ঠিক একইভাবে আরও কিছু কালার এরিয়া পরিবর্তন হবে। এজন্য আমাকে যেটা করতে হবে তা হলো এই অ্যাড টু স্যাম্পল আইড্রপারটি নির্বাচন করতে হবে এবং আমি যে অংশটুকু কালার পরিবর্তন করতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি সেই অংশটুকু স্যাম্পলের মাধ্যমে অ্যাড করে দিতে হবে এবং ফিজিনেস বাড়িয়ে কমিয়ে একে একটি ব্যালেন্সড অবস্থায় আনতে হবে। আমি যদি কোনো একটি অংশ সাবট্রাক্ট করতে চাই তবে এর মাধ্যমে আমি তা করতে পারি। ধরুন আমি ব্ল্যাককে এখান থেকে সাবট্রাক্ট করে দেব, দেন আমি এটা এই টুল ব্যবহার করে করতে পারছি। এবার আমি যখন রং পরিবর্তন করব, এটি আমার এই যে দুটো স্যাম্পল নির্বাচন করলাম এই দুটো স্যাম্পলের উপর প্রয়োগ হচ্ছে। একটু লক্ষ্য করলেই আপনাদের কাছে ব্যাপারটি খুব সহজ মনে হবে। আপনি প্রয়োজনে এর ফিজিনেস আরও কিছু বাড়িয়ে কমে একে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার ওকে চাপুন। একটি বিষয় খেয়াল করলে দেখবেন এই নির্বাচনের সাথে সাথে ইমেজটির যে একটি শেড ছিল এই শেডের উপরেও কালারটি রিপ্লেস হয়েছে।